কখনো ভাবিনি আমি এত সুন্দর করে দই বসাতে পারবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ একদম দোকানের চেয়েও অনেক বেশি ভালো হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। সর্দির জন্য গলাটা কেমন কেমন লাগছে, তবে আমি যথেষ্ট চেষ্টা করব কথাগুলোকে বুঝিয়ে বলার জন্য। দই বসানো এত সহজ জানলে আগে দোকান থেকে কিনে না খেয়ে নিজে বানিয়ে ঘরে খেতাম। তো আমি এখানে 2.5 কেজির মতো দুধ নিয়ে নিয়েছি। আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে দই, তো ভাবলাম আমি আজকে বানিয়ে ফেলি। যদিও আমি কোনো ইউটিউব দেখে কিন্তু শিখি নাই, আমি আমার মেজো জায়ের থেকে দই বসানোটা শিখেছি। যদিও আমি একটু চেষ্টা করছি নিজে নিজে বসানোর আর কি। তো আমি এখানে 2.5 কেজি দুধের মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। একটু বেশি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগবে না, পরিমাণ মতো দিতে হবে। একবার দিয়ে পরে আবার দেখে আবার একটু দেওয়া যাবে, সমস্যা নেই। তো তারপর এগুলোকে জাল দেওয়ার জন্য চুলার মধ্যে নিয়ে আসছি। আর আমার শাশুড়ি দুধগুলোকে জাল দিতেছিল। আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা উঠেছে, যার কারণে আমি আগুনের সামনে একদমই যেতে পারছিলাম না। আর আমার শাশুড়িকে বলা মাত্রই আমার শাশুড়ি গিয়ে দইগুলোকে ভালো করে জাল দিচ্ছে, সরি দুধগুলোকে ভালো করে জাল দিচ্ছে আর কি। এগুলো একদম ঘরের খাঁটি দুধ। তো এদিক দিয়ে জাল দেওয়া শেষ, একটু হলুদ বর্ণের হয়েছে আর কি দুধগুলো। তো তারপরে এর মধ্যে মিক্স করা হচ্ছে কিনে আনা টক দই দিলে কিন্তু দইটা একদম ভালো মতো করে বসে। আর ভাত জাল মানে আলাদা টক দই কিনে দেওয়া ছাড়া কিন্তু একদমই দই বসবে না। তো এখানে দইগুলো দিয়ে দেওয়ার পরে ভালো মতো করে দুধগুলোকে এক পাতিল থেকে আরেক পাতিল, আরেক পাতিল থেকে আরেক পাতিলে ভালো করে 10 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে আর কি। দইটা দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগে আর কি। আসলে দই কিন্তু সবারই অনেক বেশি পছন্দের, বিশেষ করে বিয়ের দাওয়াতে গেলে তো আমি প্রথমেই দেখি আজকে দই দিবে কিনা। দই পেলে তো আমি মহা খুশি হয়ে যাই। তো আজকে যে এত সুন্দর করে দই বসাতে পারবো, আবার সেই দই আমরা সবাই মিলে একসাথে বসে ভাগযোগ করে খেতে পারবো, কখনোই কল্পনা করিনি। আসলে আমি খুব ভয় পেয়েছিলাম, মানে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে যদিও দইগুলো না বসে। পরে তো এই যে দইগুলো বসার পর আমি কত পরিমাণে খুশি হয়েছি। প্রায় টাইমে আমরা দই বসিয়ে খাই আর এখানে বসাই। এই রুমটার মধ্যে কেউই থাকে না, এটা একটা নতুন খাট যেটার উপর একটা তোষক আছে, আমি একদম গোছ করে ফেলে রেখেছি, কারণ এখানে ধুলাবালি পড়ে থাকবে আর কি। তো আজকে দই বসানোর জন্য সব কিছু একদম রেডি করে নিয়েছি, যেন দই পাত্রগুলো যেন দিতে পারি আর কি। তো এই পাত্রগুলো আমরা দোকান থেকে কিনে আনা দইয়ের রেখে দিয়েছিলাম, ধুইয়ে একদম পরিষ্কার করে রোদে শুকিয়ে সুকেজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন দই বানানোর জন্য নামিয়েছি আর কি। এই পাত্রগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, যার কারণে আমি রেখে দিলাম। তো এখানে কম্বল তোষক সব কিছু দিয়ে ভালো মতো করে চাপা দিতে হবে, একটু যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু হবে না। তো তারপরে পরের দিন সকালে তো আমি দইগুলোকে বের করে অনেক বেশি খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। দইগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে একদিন দই বসিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।